হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি একাডেমি। আমরা এর আগের ক্লাসে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর আয়তঘন চ্যাপ্টার কোষে দেখি 4-এর 13 দাগ থেকে 17 দাগের অঙ্কগুলো সমাধান করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লিজ ভিডিওটি দেখবে, লাইক ও শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আজকে আমরা 18 দাগ থেকে অঙ্কগুলো সমাধান করব। তো দেখো 18 দাগের অঙ্কটা বলেছে গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতির গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ ওই মাঠটা 4টি কোণে আমরা 4টি কি ঘনকাকৃতির পিলারের গর্ত কেটে সেই যে অপসারিত মাটির, অর্থাৎ যে মাটিটা বের হবে সেই মাটিটা বাকি জমির উপর ছড়িয়ে দেওয়া হবে। এর ফলে মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল, অর্থাৎ মাটিটা ছড়িয়ে দেওয়ার পর মাঠটার উচ্চতাটা কতটা বৃদ্ধি পেল সেটাই আমরা দেখব। তো দেখো আমরা পাশে একটা ছবি এঁকেছি আয়তক্ষেত্রাকার একটি মাঠ যার দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার। এই মাঠটার 4টি কোণে 4টি দেখো 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকাকৃতির পিলার কাটা হয়েছে। এর ফলে এই ঘনকাকৃতির পিলারটার যে আয়তন, অর্থাৎ এর মাটির যে আয়তন 4টি ঘনকাকৃতির পিলারের, সেই মাটিটাই এই অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হবে। তার ফলে এই মাটির অবশিষ্ট জমির কতটা উচ্চতা বৃদ্ধি পাবে সেটাই বার করতে বলেছে। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ দেওয়া আছে 15 মিটার। এখান থেকে আমরা আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল পাবো। অতএব আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান 20 × 15 বর্গ মিটার। কেন ক্ষেত্রফল বার করছি? তাহলে এখানে বেরোলো 300 বর্গমিটার। কেন ক্ষেত্রফল বার করছি? কারণ আমি যদি পুরো জমিটার ক্ষেত্রফল থেকে এই চারটে যে গর্ত রয়েছে সেই গর্তের ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই তাহলে আমি অবশিষ্ট জমির ক্ষেত্রফলটা পাবো। এরপর যদি আমি অবশিষ্ট জমির উচ্চতাটা x মিটার ধরে নিই তাহলে আমি অবশিষ্ট জমির যে জমিটা পড়ে রইলে তার আয়তনটা বার করব। আর এই 4টে পিলারের জন্য তো আমি 4টে পিলারের মোট মাটির আয়তনটা পেয়ে যাব। তাহলে এই যে অবশিষ্ট জমির যে আয়তনটা সেটাই তো 4টে পিলারের থেকে যে মাটিটা অপসারিত হচ্ছে তার আয়তন। তাহলে একটি পিলারের ক্ষেত্রফল কত বলো না? যেহেতু পিলারের বাহুর দৈর্ঘ্য 4 মিটার, একটা ঘনক আকৃতির অর্থাৎ বর্গাকার, এখন ক্ষেত্রফল বার করছি এটা বর্গাকার, তার মানে এর 4টে বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে। তাহলে এর ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার, তাহলে 4 4 16 বর্গ মিটার। এটা গেল একটার। এবার 4টি পিলারের ক্ষেত্রফল তাহলে কি হবে? 4 দিয়ে 16কে গুণ হবে, 4 16 64 বর্গ মিটার। এবার এটা গেল 4টি পিলারের মোট ক্ষেত্রফল 64 বর্গমিটার। আর পুরো জমিটার ক্ষেত্রফল বার করেছি আমি 300 বর্গমিটার। এই দুটো 300 থেকে যদি 64 বাদ দিয়ে দিই তাহলে অবশিষ্ট জমির ক্ষেত্রফল পাবো। অতএব অবশিষ্ট জমির ক্ষেত্রফল মোট জমির ক্ষেত্রফল 300, তার থেকে 4টি পিলারের ক্ষেত্রফল যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 300 থেকে 16 বাদ দিলে হয় 4 কত 10, 6 দিতে হাতে 1, 6 7, 7 কত 10, 3 দিতে হাতে 1, 236 বর্গ মিটার। এবার আমি ধরি মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পেল। তাহলে অতএব মাঠটির অবশিষ্ট জমিটির আয়তন আমি বার করতে পারবো। অবশিষ্ট জমির ক্ষেত্রফল পেয়েছি 236 ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গণিত প্রস্থ, তার সাথে আমি উচ্চতাটা যদি গুণ করে দিই তাহলে সেটাই আয়তন বেরিয়ে যাবে। এত ঘন মিটার সমান 236x ঘন মিটার। এবার একটি পিলারের আয়তন বার করবো আমরা, একটি পিলারের মাটির আয়তন। কেন? কারণ পিলারটা কাটার ফলে যে মাটিটা বার করেছি সেই মাটিটাই তো এই অবশিষ্ট জমির ওপর ঢালা হবে। 4 কিউব তাহলে 64 ঘন মিটার। অতএব 4টি পিলারের মাটির আয়তন 4 দিয়ে গুণ হবে, 4 4 16, 6 হাতে 1, 6 4 24, 1 25, এত ঘন মিটার। তাহলে আমি শর্তানুসারে কি বলতে পারি? এটা সমান এটা। অতএব শর্তানুসারে 236x সমান 256 বা x সমান 256/236। 2 দিয়ে কাটো, 2 1 2, 2 1 2, 2 8 16, 2 1 2, 2 2 4, 2 8 16, 2 6 12, 2 4 8, 2 5 10, 2 9 18, তাহলে 64/59। এটা হচ্ছে 1 দিয়ে দেখো ভাগ করা যাবে, 1
1/5 মিটার। তাহলে আমাদের এক্সটা আমি কি ধরেছিলাম, মাঠের তলের উচ্চতা x মিটার বৃদ্ধি পেল, অতএব মাটির তলের উচ্চতা 1/5 মিটার বৃদ্ধি পেল। এটাই অ্যান্সার। দেখো 19 দাগের অঙ্কটা বলেছে 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য, অর্থাৎ জমিটির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 31.5 মিটার, উচ্চতাটা 6.5 ডেসিমিটার। এটাকে মিটারে আমি করে নেবো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম, এর আয়তন বার করতে পারবো। এই জমিটিকে উঁচু করার জন্য পাশের 27 মিটার লম্বা, অর্থাৎ একটা 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। অর্থাৎ জমিটির থেকে গর্ত করে মাটি তোলা হবে সেই জমিটির দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার, প্রস্থ এই চওড়া মানে প্রস্থ 18.2 মিটার। ওই গর্তটি বলছে কত মিটার গভীর করতে হবে, তাহলে আমি ওটা ধরে নেব গর্তটি x মিটার গভীর করা হবে। তাহলে ধরি গর্তটি x মিটার গভীর করা হবে। তাহলে কোন জমিটি উঁচু করছি, 48 মিটার। তাহলে জমিটির দৈর্ঘ্য সমান 48 মিটার, জমিটির প্রস্থ সমান 31.5 মিটার, জমিটির উচ্চতা, উঁচু করছে মানে তো এটাই তো উচ্চতা, 6.5 ডেসিমিটার উঁচু করছে মানে এটাই উচ্চতা। তাহলে উচ্চতা দেওয়া আছে 6.5 ডেসিমিটার। এটাকে আমরা মিটারে করব, মিটারে করলে আমাদের কি করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এটা হবে 6.5/10 মিটার সমান 0.65 মিটার। এবার এখান থেকে জমির আয়তনটা বার করতে পারবো। অতএব জমিটির আয়তন সমান 48 গুণ, এটা দৈর্ঘ্য, প্রস্থ 31.5, উচ্চতা 0.65, এটা ঘন মিটার। এবার যে গর্তটা খোঁড়া হবে তার দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার, প্রস্থ 18.2 মিটার। আমি ধরে নিচ্ছি গর্তটা x মিটার গভীর, অর্থাৎ উচ্চতাটা x মিটার ধরে নিয়েছি। অতএব গর্তটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 27 মিটার। গর্তটির প্রস্থ 18.2 মিটার। অতএব গর্তটির মাটির আয়তন, কেন মাটির আয়তন লিখছি, কারণ গর্তটা খুঁড়েই তো জমিটা উঁচু করা হবে, তাহলে ওই মাটিটা দিয়ে জমিটা উঁচু করা হবে, তাহলে মাটির আয়তন লিখব। তাহলে দৈর্ঘ্য গণিত প্রস্থ গুণ উচ্চতাটা আমি কত ধরেছি, x মিটার। দেখো গর্তটি x মিটার গভীর, তো এটা সমানই তো এটা, কারণ এই গর্তটির যে মাটির আয়তন সেটি তো জমিটির উপর ঢালা হবে, তার ফলে জমিটি 6.5 ডেসিমিটার উঁচু হবে, অর্থাৎ 0.65 ঘন মিটার উঁচু হবে। তাহলে এটার আয়তন সমান। অতএব শর্তানুসারে দুটোকে সমান করে দেবো। শর্তানুসারে 27 গুণ 18.2 গুণ x সমানেই কত, 48 গুণ 31.5 গুণ 0.65। তাহলে এখান থেকে আমি x এর মান পেয়ে যাব, বা x সমান আমি কি পাবো, 48 গুণ 31.5 গুণ 0.65 বাই আমি করতে পারবো 27 গুণ 18.2। তাহলে এখানে এই দশমিক উঠে যাবে, এই দশমিকটা তুলতে গেলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। 3 9 27, 3 16 48, 5 দিয়ে কাটো, 5 13 65, 5 20 100, এটাও 5 দিয়ে কাটা যাবে। 5 6 30, 5 3 15, 5 4 20, 4 4 16, 9 7 63, 7 2 14, 7 6 42, 13 2 26, 2 2 4। তাহলে এখানে কত পেলাম, অতএব x সমান 2। আমি কি ধরেছিলাম, x এর মান, গর্তটি x মিটার গভীর করা হবে, অতএব গর্তটি 2 মিটার গভীর করতে হবে।
নেক্সট অঙ্ক বলেছে দেখো, বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হলো। অর্থাৎ 3টে ড্রামের তেল একটা আয়তঘনাকার ড্রামে ঢালা হলো, মানে ওই আয়তঘনাকার যে পাত্রে সেটায় মোট তেল কত হবে, এই 3টে যোগফল। এবার ওই তেলটা ঢালার ফলে আয়তঘনাকার পাত্রের গভীরতা অর্থাৎ উচ্চতা 7 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে লিখি। তাহলে আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আমি ধরি আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য সমান 4x ডেসিমিটার আর আয়তঘনাকার পাত্রের প্রস্থ সমান 3x ডেসিমিটার। এবার আয়তঘনাকার পাত্রের উচ্চতাটা কত বলেছে, অর্থাৎ তেলটা ঢালার ফলে তো গভীরতা 7 ডেসিমিটার বাড়লো। অতএব আয়তঘনাকার পাত্রে তেলের উচ্চতা, তেল ঢালার ফলে কতটা উচ্চতা বাড়লো না 7 ডেসিমিটার। তাহলে আমি এখানে আয়তঘনাকার পাত্রে যে তেলটা ঢালা হলো সেই তেলটার মোট আমি আয়তনটা পাবো। অতএব আয়তঘনাকার পাত্রের ঢালা তেলের আয়তন কি পাবো না দৈর্ঘ্য গুণ প্রস্থ 4x গুণ 3x গুণ 7 ঘন ডেসিমিটার। আচ্ছা, ঘন ডেসিমিটার মানে তো আমি বলেছিলাম লিটার, তাহলে 4 3 12 7 84 x গুণ করলে হয় x স্কোয়ার। ঘন ডেসিমিটার তার মানে এটা লিটার, সমান আমি বলতে পারি 84 x স্কোয়ার লিটার। এটা গেল আয়তঘনাকার তেলটার মোট আয়তন। এবার 3টে পাত্রে অর্থাৎ 3টে ড্রামে যে মোট তেলটা, সেই তেলটা আয়তঘনাকার পাত্রে ঢালা হলো, তাহলে 3টে ড্রামের তেলের মোট তেল কত। অতএব 3টি ড্রামের মোট তেল সমান কত আছে দেখো, 800 লিটার যুক্ত 725 যুক্ত 575 লিটার। যোগ করো, 5 5 10 0 হাতে 1, 7 8 2 10 0 হাতে 1, 5 6 7 6 13, 13 8 তাহলে 2100 লিটার। তো এই তেলটাই তো ওই ড্রামে ঢালা হয়েছে আয়তঘনাকার পাত্রে, তাহলে ওই আয়তঘনাকার পাত্রে তেলের আয়তন আমি পেয়েছি এটা সমানই এটা শর্তানুসারে। অতএব শর্তানুসারে 84 x স্কোয়ার সমানে 2100 বা x স্কোয়ার সমান 2100/84। 7 3 21, 7 0 0, 7 12 84, 3 দিয়ে কাটো, 4 25। তাহলে এক্স স্কোয়ার সমান 25, এক্স সমান কি √25 হয়ে যাবে, √25 মানে 5। তাহলে এক্সটা আমি কি ধরেছিলাম, এক্সটা ধরেছিলাম, তাহলে এক্সের মান 5 বেরোলো। অতএব আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আমি 4x পেয়েছিলাম, তাহলে এখানে 4 গুণ 5 সমান 20 ডেসিমিটার। আয়তঘনাকার পাত্রের প্রস্থ ধরেছিলাম 3x, তার মানে 3 গুণ 5 সমান 15 ডেসিমিটার। এবার আমাদের আরেকটা পোর্শন বলেছে দেখো, আরেকটা পার্ট, যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, অর্থাৎ গভীরতাটা যদি 5 ডেসিমিটার হতো মানে উচ্চতাটা, তাহলে কি 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত। চলো দেখি, তাহলে লিখো, যদি আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে ওই পাত্রে মোট তেলের আয়তন কত হতো, দৈর্ঘ্যটা 20, প্রস্থ 15, উচ্চতাটা 5, 300 সাথে 5 গুণ করলে কত হয় 1500 লিটার। তাহলে দেখো পাত্রের ভেতরে যে তেলটা ধরতো উচ্চতাটা 5 ডেসিমিটার হলে তেল ধরবে মোট ওই পাত্রে 1500 লিটার। তাহলে আমাদের বলেছে 1620 লিটার তেল কি ওই পাত্রে ধরবে, তাহলে ধরবে না। তাহলে লিখবে যেহেতু আয়তঘনাকার পাত্রের 1500 লিটার তেল ধরে
তাই 1620 লিটার তেল ওই পাত্রে ঢালা যাবে না। তাহলে এটাই উত্তর। 21 অঙ্কটা কি বলেছে দেখো, আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। তাহলে ওই 3টি পরিবারে মোট কত জল দরকার হয় প্রতিদিন, এই 3টের যোগফল। এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তা লিখো, 3টি পরিবারের দৈনিক জলের মোট চাহিদা 1200 যুক্ত 1050 যুক্ত 950 লিটার সমান 3200 লিটার। এবার চাহিদার আরও 25% জল আমাদেরকে ট্যাঙ্কে মজুদ রাখতে হবে। তাহলে অতএব চাহিদার 25% জল ট্যাঙ্কে মজুদ রাখলে ট্যাঙ্কে জল থাকবে, চাহিদা কত 3200, তার 25% মানে গুণ, তাহলে 3200 ইন্টু 25/100, 0 0 কেটে গেল, এটা গুণ করলে হয় 800 লিটার। তাহলে মোট ট্যাঙ্কে কত জল থাকবে, এতটা দৈনিক চাহিদা, আবার এইটা বেশি বাড়তি থাকবে, তাহলে দুটো যোগফল। তাহলে অতএব ট্যাঙ্কে জল থাকবে 3200 যুক্ত 800 সমান 4000 লিটার। এবার দেখো, ট্যাঙ্কটা বানানোর জন্য 2.5 মিটার দীর্ঘ, এটাকে আমরা কি করব, ডেসিমিটারে করে নেব। প্রস্থটা ডেসিমিটারের, উচ্চতাটা অর্থাৎ গভীরতাটা আমি ধরে নেব x ডেসিমিটার। তাহলে ধরি ট্যাঙ্কটির গভীরতা সমান x ডেসিমিটার। ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার সমান, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, তাহলে এটা হয়ে যাবে 25 ডেসিমিটার। ট্যাঙ্কের প্রস্থ দেওয়া আছে 1.6 মিটার, এটাকেও 10 দিয়ে গুণ করে ডেসিমিটার করব, তাহলে 16 ডেসিমিটার। আর ট্যাঙ্কের গভীরতা আমি x ডেসিমিটার ধরে নিচ্ছি, তাহলে ট্যাঙ্কটির আয়তন কত হবে, ট্যাঙ্কটির আয়তন সমান 25 দৈর্ঘ্য প্রস্থ 16 গুণ x ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানেই আমরা জানি লিটার, তাহলে এটার সাথে গুণ করলে হয় 400, 16 সাথে 25 আর x রইল, x ঘন ডেসিমিটার সমান 400x লিটার। তো ট্যাঙ্কের আয়তন 400x লিটার, ট্যাঙ্কে জল থাকবে 4000, এটা সমানে এটা শর্তানুসারে। অতএব শর্তানুসারে 400x সমানে 4000 বা x সমান 4000/400, দুটো শূন্য কেটে গেল, 4 10 40 সমান 10। তাহলে অতএব ট্যাঙ্কটির গভীরতা আমি x ডেসিমিটার ধরেছিলাম, তাহলে ট্যাঙ্কের গভীরতা 10 ডেসিমিটার। আমাদের বলেছিল ট্যাঙ্কটির গভীরতা কত মিটার, 10 ডেসিমিটার মানে 1 মিটার। এবার আমাদের আরও একটু বলেছে, জায়গাটা যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, অর্থাৎ প্রস্থটা যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো, তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হতো। যদি ট্যাঙ্কটির প্রস্থ আরও 4 ডেসিমিটার বেশি হতো, তখন প্রস্থ 16 ডেসিমিটার ছিল, 16 ডেসিমিটার তার সাথে কি হবে যুক্ত 4 ডেসিমিটার, কারণ 4 ডেসিমিটার বলছে আরও যদি বেশি হতো, তাহলে তখন প্রস্থ হতো 16 4 20 ডেসিমিটার। তখন বলছে উচ্চতা কত হতো, তাহলে তখন ট্যাঙ্কটির আয়তন কত হতো না, দৈর্ঘ্য ছিল কত 25 ডেসিমিটার, প্রস্থ তো এখন 20 হয়ে গেছে, উচ্চতাটা আমি গুণ করে দিচ্ছি, উচ্চতা বলেই লিখে রাখছি, এত ঘন ডেসিমিটার মানে এত লিটার।
তাই তো? তাহলে এইটা সমানই তো আবার 4000, তাহলে 25 গুণ 20 গুণ উচ্চতা সমানই 4000 লিটার, কারণ ওইটাই তো ট্যাঙ্কটায় জলটা থাকবে 4000 লিটার। তাহলে উচ্চতা সমান আমি কী পাবো, 4000 বাই 25 গুণ 20, 0 0 কাটলো, 25, 5 5 25, 5 8 40, 5 0 0, 2 40 80, 5 8 40 সমান 8। অর্থাৎ যদি ট্যাঙ্কটি প্রস্থের দিকে, এটা ডেসিমিটার, প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো, তবে ট্যাঙ্কটি 8 ডেসিমিটার গভীর করতে হতো। এটাই অ্যান্সার। তাহলে স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা তাতে সুস্থ থাকো, ভালো থেকো। তাহলে এখানেই শেষ করলাম।